আমরা রাজবংশী ক্ষত্রিয়, আমরা কোষ না হয়। কোষ আর রাজবংশী বেলেগ জাতি। তা সত্ত্বেও কিছু মানসী চক্রান্ত করিয়া কোষ আর রাজবংশী জাতি এক জাতি বলিয়া অপ্রচার চলেবার লাগছে। এবং সেই সাথক রাজবংশী জাতিটা তপশিলি উপজাতিভুক্ত করণের অপচেষ্টা করে লাগছে। পশ্চিম বাংলার রাজবংশী ক্ষত্রিয় মানসিলা হইলে তপশিলি জাতিভুক্ত, এবং মুই মনে করম আমার জাতিটা তপশিলি উপজাতিভুক্ত করণের চেষ্টা বোকামি ছাড়া আর কিছুই না হয়। এসটি হইলে আমরা প্রাপ্য সুযোগ সুবিধা আরও কমে যাবে, আমরা আরও পাশে যাব। দ্বিতীয়ত, ইদানিং দেখি ধৈর্যম কিছু মানসি কয় রাজবংশী জাতির প্রতীক হইল হলদিয়া গামছা, কিন্তু কোটে থাকি আসিল এই হলদিয়া গামছা? এইটার পাছত কি ইতিহাস আছে? কাউ সঠিক ব্যাখ্যা দিবার পায় নাই। হবার পায় এই গামছা কোনো এক রাজনৈতিক দলের চিহ্ন বা অন্য কোনো জনজাতির প্রতীক। তাই বলি এই হলদিয়া গামছা রাজবংশী জাতির প্রতীক না হয়। মোর বয়স 80 বগলা বগলি। আমার সমাজত গামছার ব্যবহার বহু যুগ আগের থাকি আছে, কিন্তু মুই কোনোদিন দেখাও নাই ওই গামছাটার রং হলদিয়া। তাই কোনো দলের বা জাতির কৃষ্টি সংস্কৃতি গোটায় রাজবংশী জাতির উপর জোর করিয়া চাপে দেওয়া একেবারে অনৈতিক।